আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 1 নং অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। একের কর মধ্যে বলা হয়েছে 2a + 3b, এটাকে আমরা এখন বর্গ করব। সবাই লক্ষ্য রাখেন, 2a + 3b এর বর্গ। বর্গ বলতে 2a + 3b এগুলোর উপরে স্কয়ার হবে। আমরা ঠিক এরকম একটা সূত্র পড়েছি এর আগের ক্লাসে, যেখানে বলা হয়েছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা একইভাবে এই সূত্রটা এই অঙ্কের মধ্যে প্রয়োগ করব। আমরা 2a কে a ধরে নেব এবং 3b কে b ধরে নেব। তাহলে দেখেন, 2a স্কয়ার প্লাস সূত্রের 2a বলতে এটাকে আমরা ধরে নিয়েছি 2a, আর b বলতে এটাকে আমরা b ধরে নিয়েছি 3b, প্লাস b স্কয়ার বলতে 3b স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 স্কয়ার বলতে এখানে দুইটা 2 আছে, দুইটা 2 কে গুণ করলে হয়ে যায় 2 দুগুণ 4। এর উপর স্কয়ার বলতে a স্কয়ার প্লাস 2 দুগুণ 4 আর 3 4 12, 12ab প্লাস 3b স্কয়ার বলতে এখানে দুইটা 3 আছে, আমরা দুইটা 3 কে গুণ করলে 3 3 কে 9b স্কয়ার। এই তো হয়ে গেল অ্যানসার এটাই। এখন আমরা খ নং অঙ্ক সমাধান করব। খ নং অঙ্কে বলা হয়েছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ নির্ণয় করো। আমরা তাহলে বর্গ নির্ণয় করি। x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। পরীক্ষায় ঠিক এরকম ভাবে লিখতে হবে। দেখেন, তাহলে আমরা এটাকে বর্গ করব। আমরা ঠিক ওই সূত্রটা প্রয়োগ করব। a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন, এটাকে আমরা a মনে করব, a স্কয়ার প্লাস 2a বলতে এটা x স্কয়ার, b বলতে 2 ডিভাইডেড y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে এটার উপর স্কয়ার হবে 2 ডিভাইডেড y স্কয়ার, তার উপর হবে স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব। x এর উপর x স্কয়ার আছে, তার উপর আবার পাওয়ার আছে, পাওয়ার এখানে গুণ হবে। x পাওয়ার গুণ করলে হয় 2 দুগুণ 4 প্লাস 2, এই 2 এর সাথে আবার এই 2টা গুণ হবে। যেহেতু এটা উপরে আছে, আমরা উপরে লিখব 2 দুগুণ 4 x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস 2 কে বর্গ করলে হয় 2 দুগুণ 4 ডিভাইডেড y এর উপর স্কয়ার আছে, আমরা এর আগেও এখানে দেখেছি পাওয়ার তখন গুণ হবে, তাহলে y টু দি পাওয়ার 4 হবে। এটাই হলো অ্যানসার। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।